সবাইকে স্বাগত জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আমি অনিরুদ্ধ বৈরাগী, সহকারী শিক্ষক গণিত, মহেশপাশা মাধ্যমিক বিদ্যালয়, কুয়েট দৌলতপুর, খুলনা। শ্রেণী নবম দশম, বিষয় উচ্চতর গণিত, অধ্যায় 13। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটা অ্যাকুরিয়াম দেখতে পাচ্ছ। যেহেতু তোমরা আয়তাকার বস্তু সম্পর্কে আগে থেকে জানো, তাই এখানে যে অ্যাকুরিয়ামটা হচ্ছে আয়তাকার। তা আমরা আজ আয়তাকার ঘনবস্তু সম্পর্কে শিখব। আমরা আজ যা যা শিখব: আয়তাকার ঘনবস্তুর প্রতীকীয় চিত্র আঁকতে পারবে, আয়তাকার ঘনবস্তুর সূত্র সমূহ বলতে পারবে, সূত্র প্রয়োগ করে সমস্যা সমাধান করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটা ডায়েরি দেখতে পাচ্ছ। এই ডায়েরিটা নিশ্চয় আয়তাকার। তো আমরা এখানে একটা আয়তাকার ঘনবস্তু দেখতে পেলাম। সবাই লক্ষ্য করো, এটা একটা আয়তাকার বস্তু। এখানে এটাকে আমরা যে খাড়া উপর দিকে যেটা লক্ষ্য করো সবাই, এটা হচ্ছে উচ্চতা। আর এখানে আমরা এটা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ। তাহলে এখান থেকে আমরা উচ্চতা, দৈর্ঘ্য আর প্রস্থ চিনতে পারলাম। আয়তাকার বস্তুর যে উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ আমরা এখান থেকে দেখলাম। একটি আয়তাকার ঘনবস্তুর 6টি পৃষ্ঠ থাকে এবং বিপরীত পৃষ্ঠগুলো সমান। তাহলে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6টি পৃষ্ঠের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে এখানে যে উচ্চতা সমান আমরা সি ধরলাম, দৈর্ঘ্য সমান এ ধরলাম, আর প্রস্থ সমান বি ধরলাম। তাহলে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6টি পৃষ্ঠের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে এখান থেকে 2 × এ বি সি ডি তলের ক্ষেত্রফল প্লাস এ বি বি ড্যাশ এ ড্যাশ তলের ক্ষেত্রফল প্লাস এ ডি ডি ড্যাশ এ ড্যাশ তলের ক্ষেত্রফল। তাহলে এখানে এ বি সি ডি এই যে তলের ক্ষেত্রফল, আবার এর বিপরীত পার্শ্ব আছে, তার জন্য 2 ব্র্যাকেটের আগে আমরা একটা দেখতে পাচ্ছি 2 আছে। তাহলে প্রত্যেকটা তলের ক্ষেত্রফলের বিপরীত পার্শ্ব আসছে, তার জন্য এখানে
2 দ্বারা গুণ করা হয়েছে। তাহলে এ বি সি ডি তলের ক্ষেত্রফল, এখানে এ বি সি ডি এই যে তলটা, এই তলের ক্ষেত্রফল সমান, যেহেতু তলটা হচ্ছে আয়তাকার, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে বি। তাহলে এ বি সি ডি তলের ক্ষেত্রফল এ বি অর্থাৎ এ গুণ বি প্লাস একইভাবে এ বি বি ড্যাশ এ ড্যাশ তলের ক্ষেত্রফল এ বি বি ড্যাশ এ ড্যাশ তলের ক্ষেত্রফল। এখানে এটা আমরা যদি লক্ষ্য করি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আমাদের এখানে এ আর প্রস্থ এখানে উচ্চতাটাই হচ্ছে প্রস্থ, তাহলে এ ইন্টু সি সেভাবে আমরা লিখতে পারি যে এ বি বি ড্যাশ এ ড্যাশ তলের ক্ষেত্রফল এসি। এখানে এসি পাশাপাশি আছে অর্থাৎ গুণ সম্পর্ক। একইভাবে এ ডি ডি ড্যাশ এ ড্যাশ তলের ক্ষেত্রফল এ ডি ডি ড্যাশ এ ড্যাশ তলের ক্ষেত্রফল। তাহলে এখানে লক্ষ্য করো যে এ ডি 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 ড্যাশ এ ড্যাশ তলের ক্ষেত্রফল সমান বিসি। তাহলে এখানে এই যে এডি এডি সমান বিসি, তাহলে যেহেতু এখানে বিসি প্রস্থ সমান বি ধরা হয়েছে, তাহলে এডি সমান বি। আর এখানে দৈর্ঘ্য হচ্ছে সি, তাই আমরা এভাবে লিখতে পারলাম যে এ ডি ডি ড্যাশ এ ড্যাশ তলের ক্ষেত্রফল বিসি। তাহলে আমরা একটু সাজিয়ে লিখব যে এটাকে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। তাহলে এখান থেকে আমরা আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ পেলাম। এই আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে আমরা অঙ্ক করা শিখব। এবার আয়তাকার ঘনবস্তুর আয়তন সমান, অর্থাৎ আয়তন নির্ণয় করব। যে আয়তনের সূত্রটা আমরা দেখব কিভাবে আগে বের করা যায়। তাহলে আয়তাকার ঘনবস্তুর আয়তন সমান এ বি, যে এখানে স্টার চিহ্ন এটা গুণ বুঝাচ্ছে, এ বি গুণ এডি গুণ এ এ ড্যাশ ঘন একক। তাহলে আমরা জানি আয়তাকার ঘনবস্তুর আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমরা জানি আয়তাকার ঘনবস্তুর আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে এবি আর প্রস্থ এডি আর উচ্চতা হচ্ছে এ এ ড্যাশ ঘন একক। তাহলে এবি সমান আমরা এখানে ধরছি এ, এডি সমান বি আর এ এ ড্যাশ সমান সি। তাহলে আয়তনের সূত্রটা আমরা পেলাম যে আয়তাকার ঘনবস্তুর আয়তন সমান এ বি সি ঘন একক। এবার আমরা সমস্যা সমাধান করব। একটি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 16 মিটার 12 মিটার ও 4.5 মিটার। এর ক্ষেত্রফল, আয়তন ও কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে দৈর্ঘ্য এ সমান 16 মিটার,
প্রস্থ বি সমান 12 মিটার, উচ্চতা সি সমান 4.5 মিটার। তাহলে আমরা জানি আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল সমান 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ বর্গ একক। তো এখানে এর মান 16 মিটার, তা এখানে এ সমান 16 বসালাম। বি সমান 12 মিটার, বি সমান 12 বসালাম, প্লাস একইভাবে বি সমান 12 ইন্টু সি সমান 4.5 প্লাস এখানে সি সমান 4.5 গুণ এ সমান 16। তাহলে আমরা এখানে এ বি সির মান বসালাম। এবিসি, এখানে এবিসি যথাক্রমে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা। তাহলে এখানে আমাদের প্রথম কাজ যে 16 সাথে 12 গুণ করব, প্লাস 12 সাথে 4.5 গুণ করব, প্লাস 4.5 সাথে 16 গুণ করব। গুণ করার পরে এটা আমরা ব্র্যাকেটের কাজটা আগে শেষ করব, তারপর তার সাথে 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে আমাদের অ্যান্সার আসবে 636 বর্গ মিটার। তো এখান থেকে তোমরা অবশ্যই আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল এই সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে পারবে। যদি আমরা এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমরা যদি চেঞ্জ করে দিই, এই সংখ্যাগুলো যদি চেঞ্জ করে দিয়ে তোমাদের আরেকটা অঙ্ক করতে যাই, তা তোমরা অবশ্যই সমাধান করতে পারবে। তো আমরা এবার আয়তাকার ঘনবস্তুর আয়তন ও কোণের দৈর্ঘ্য নির্ণয় করব আগের স্লাইডের তথ্য থেকে। তাহলে আমরা শিখেছি যে আয়তাকার ঘনবস্তুর আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ এখানে দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা সি, ঘন একক। তাহলে এ সমান আমাদের পূর্ববর্তী স্লাইডে দেওয়া আছে 16, বি সমান 12, সি সমান 4.5 ঘনমিটার। তো আমরা এটা গুণ করব, গুণ করলে আমাদের আসবে 864 ঘনমিটার। তাহলে আয়তনের সূত্রটা যদি আমাদের শেখা থাকে যে আয়তন সমান এ বি সি, তাহলে আমরা মানগুলো বসাবো, মানগুলো বসে গুণ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। তা আশা রাখছি তোমরা আয়তনের সূত্র সাহায্যে তোমরা যে তোমাদের যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া থাকে তো তোমরা আয়তন নির্ণয় করতে পারবে। এবার আমরা সূত্রের সাহায্যে এই কোণের দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে আমরা জানি কোণের দৈর্ঘ্য সমান √a² প্লাস b² প্লাস c²। তো আমাদের এর মান আছে 16 প্লাস বির মান 12 প্লাস সির মান 4.5, 4.5 তার স্কোয়ার। 16কে স্কোয়ার করলে 256, অর্থাৎ 16 গুণ 16 256 আসে। 12 স্কোয়ার করলে আমাদের আসে এখানে 144। একইভাবে 4.5
এর স্কোয়ার করলে 20.25 আসে। তো আমরা এই সংখ্যাগুলো যোগ করব, যোগ করলাম, যোগ করার পরে আসলো 420.25। তাই এটাকে আমরা 420.25কে আমরা বর্গমূল করলে পেলাম 20.5 মিটার। তা আমরা আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন নির্ণয় এবং কোণের দৈর্ঘ্য নির্ণয় করা শিখলাম। সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন এবং কোণের দৈর্ঘ্য এটা খুবই প্রয়োজনীয়, কারণ পরীক্ষায় এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে এবং এমসিকিউ এখান থেকে পরীক্ষা থাকে। তো তোমরা এই বিষয়গুলো ভালো করে শিখবে এবং আমি যেটুকু তোমাদের আজকে শিখালাম তা ভালো করে প্র্যাকটিস করবে। আশা রাখবো যে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।